আবারও না আসলে নাই। আমি আছি শেরপুর জেলার ঝিনাইগাতি পাহাড়ে। এখানে দেখতেই পাচ্ছেন অনেক গরু ঘাস খাচ্ছে। তাদের পর্যাপ্ত পরিমাণ ঘাসের চাহিদা নাই। আমি চাই সরকার যেন তাদের ঘাসের ব্যবস্থা করে দেয়, তারা যেন সঠিক পুষ্টি পায়। শেরপুরের জনগণ সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। পাহাড়ে আপনারা দেখতেই পাচ্ছেন শত শত গরু। এই গরুগুলো কি খায় তা আমরা দেখব। আমার নিজের কোনো চাহিদা নাই। আমি চাই এই গরুগুলোর জন্য কিছু ঘাসের ব্যবস্থা যেন সরকারি থেকে করে দেয়। দর্শক সাথেই থাকুন, দেখতেই থাকুন শেরপুর জেলা ঝিনাইগাতির কারো পাহাড়। দর্শক আবারও না আসলে নয়। ওই যে দেখেন এক ভাই পাহাড়ে দাঁড়িয়ে কি যেন করতেছে। পাহাড় সম্পর্কে আমরা ভাইয়ের কাছে জানতে চাইবো। ভাই আসসালাম আলাইকুম, পাহাড় সম্পর্কে কিছু বলেন। এই মিয়া সালাম পরে দিন, আকল জ্ঞান কবে হবো? আমি নয় মুতপার। ওয়ালাইকুম আসসালাম, সালাম কালাম দেখতে হই না দিবেন। দর্শক ভাই এখানে মুত পাড়াইছে, আমরা অন্য একজনকে দেখি। আসেন আবারও না আসলে নয়। কুদনি পাহাড়ি অঞ্চলে পাহাড়ের মাঝে লোকজন খুবই কম। দেখতেই পাচ্ছেন এক ভাই এখানে বসে রেস্ট নিচ্ছে। ভাইকে আমরা কিছু প্রশ্ন করি। ভাই পাহাড় সম্পর্কে কিছু বলেন। ধরু মিয়া আমি রেস্ট নিতেছি না, আগাবার আইসা আঁকতাছি হয়ে গেছে। দুঃখিত দর্শক, ভাই নাকি আগিবার বইছে। আমি না বললেই নয়, শেরপুর জেলা ঝিনাইগাতি উপজেলার টিয়নো সাহেবের দৃষ্টি আকর্ষণ করছে। দেখতেই পাচ্ছেন পাহাড় জঙ্গলগুলোতে কিভাবে মানুষ বাইরে হাঁকু করছে। তাই যদি আপনারা টয়লেট করে দেন সরকারি থেকে, ঝিনাইগাতির মানুষ সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবে। আমি পাহাড়ে জঙ্গলে ঘুরতে ঘুরতে এই ঝিনাইগাতির পাহাড়ে পেয়ে গেছি এক ভাইকে। ভাই মনে হয় কিছু করতেছে, গাছের গুড়া টুরা খাচ্ছে, যেটা খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ভাই আপনি এটা কি খাচ্ছেন পাহাড়ে? ভাই এটা পাহাড়ি ফল, এটা খেলে কি হয়? আমার ধ্যান ধারণা ঠিক থাকে। ও, এটা খেলে ধ্যান ধারণা ঠিক থাকে। আর কি উপকার আছে এটাতে? আর এর যে উপকার আছে, কারে ভালোবাসছি না কারে কি করছে এগুলো কিছু মন থাকে না। ও মানে কাউকে ভালোবাসলে তাকে মন থেকে মুছে ফেলা ভোলা যায়। যায়। আচ্ছা, এই গাছের আর কি কি গুণাগুণ আছে? এই গাছের খুব একটা বালা গুণাগুণ আছে। কারোর সাথে দ্বন্দ্ব ফেসাদ করলে ওগুলা মাথা মাথা থাকে না, আবার এগুলা খাইলে খালি ঘুমাহে আর হাসি আহে। ও ধন্যবাদ ভাইজান, আমাদের পাহাড়ি গাছগাছরার উপকারিতা বুঝিয়ে দিয়েছে। সেই সাথে পাহাড়ি গাছগুলোর যত্ন সেবা বাড়িয়ে দেওয়ার আহ্বান রইল, সরকারের দৃষ্টি আকর্ষণ রইল। ধন্যবাদ।